আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আইএসটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএসটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীর প্রথম ধাপে অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএসটি ও ম্যাটস সময়ে যথাসময়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্স কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি বা সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ হতে নাম্বার যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হলো। সংশ্লিষ্ট সরকারি আইএসডিএম ম্যাটসমূহের অধ্যক্ষরা আগামী ১৩ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২৯ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার তথ্যটি প্রদান করবেন। সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয়দের ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন ও পঠিত মেডিকেল বোর্ড থেকে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। কোন শিক্ষার্থী দা দা আ দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুল ত্রুটি দাখিলকৃত ভুল ত্রুটি হলে কোন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য বলে বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য করা হবে। এছাড়াও ভর্তি পরবর্তী সময়ে কোন শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণ হলে তার ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.diagam গভর্নমেন্ট ভিডিও স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি ভর্তি সংক্রান্ত পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার মৌলিক কাগজপত্র প্রয়োজন: ২০২৫ সালের শিক্ষাবর্ষে আইএসসি বা ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমান ভর্তি পরীক্ষা পাশকৃত একাডেমিক মূল নাম্বার পত্র আরকি লাগবে আপনার। তবে এসএসসি বা সমান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা মূল প্রশংসা, স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, অর্থ কমিশন কার্যে অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃপক্ষের মূল নামের সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি, ৫ কপি সদস্য তোলা, ৫ কপি আ সদ ৫ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি আরকি। সরকারি চাকরিজীবী প্রার্থীর ক্ষেত্রে নিয়োগপত্র কপি, যোগ্যতা কপি এবং বর্তমান কর্মস্থান চাকরি প্রত্যয়নপত্র। অনুযায়ী কাঠামো মনোনীত প্রার্থীর ক্ষেত্রে সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয় পিডি ১ এর শাখায় জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। পার্বত্য চট্টগ্রাম উপজাতি প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলা প্রশাসক সনদ ও উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র, অন্যান্য জেলা উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে গোত্র প্রধান সংশ্লিষ্টের জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। ইত্যাদি বিষয় লাগবে। আমি আরকি এগুলো অডিও ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। তো আপনারা সহজে আপনারা দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।